ঠায় দাঁড়িয়ে সারি সারি নৌকা ও ইঞ্জিন চালিত বোট, জলে থাকা জলজ উদ্ভিদ কচুরিপানা টপকে রুদ্রসাগর পেরোনো সম্ভব হচ্ছে না এই জলযানগুলির, যার ফলে আষাঢ় গুড়ে বালি পর্যটকদের। বহুদিন যাবৎ ঘাটের পয়সা খরচ করে মেলাঘরের রাজঘাট পর্যন্ত এসেও নীরমহল পরিদর্শন করা সম্ভব হচ্ছে না রাজ্য ও বহির্রাজ্যের পর্যটকদের। ব্যর্থ মনোরথে রাজঘাট থেকে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের। শুনশান রাস্তাঘাট চত্বর, ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেওয়ায় বন্ধ রাজঘাটের বেশিরভাগ দোকানপাট। নামটা জানতে পারো? আমার নাম সুস্মিতা মজুমদার। কোনখান থেকে আসেন আপনি? আমরা বিশালগড়। কোন জায়গাতে আসেন আপনি? এই তো নির্মহলে আছি। যেতে পারছেন নির্মহলে? না, আজকে আমরা ইউনিভার্সিটি আসছিল, ঘুরতে আসছিলাম, কিন্তু আয়া এখানকার লোকজনরে কইলাম, জিজ্ঞাসা করলাম যখন, তখন কইছে যে ওইখানে ক্লোজ, নৌকা যাইতো না। কি কারণে যাইতো না? কারণ এখানে প্রচণ্ড ওই যে কচুরি ফেনা। হ্যাঁ, কচুরি ফেনা ওইটা রয়েছে, তার লিগে আর যাইতো না। তো এই বিষয়টা আপনারা কি আগে থেকে জানতেন? না, এরকম কিছু জানতাম না। তো কি মনে করতেছেন এই বিষয়টা জানার দরকার ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই জানার দরকার ছিল, কিন্তু জানতাম না। যদি জানতাম তাহলে এখানে আর টাইমটা ওয়েস্ট করতাম না। এই আর কি। কখন নাগাদ আইছেন আপনারা? এই তো ঘন্টা দেড় ঘন্টা হয়ে যাবে। তার সাথে কথা হয়েছে কর্তৃপক্ষ? না, কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে না, লোকাল একজন ভদ্রলোকের সঙ্গে কথা কইছিলাম। তখন কইছে যে এখানে বোট যায় না, কচুরি ফান্না ডেলি আর কি। এমন কোনো কথা কইছেনি যে আপনারা যে কথা কইছেন ইঙ্গিত দিছেন বা কবে নাগাদ ঠিক হইবে বা না, এটা? এরকম কিছু কইছে না। পরিস্থিতি স্বাভাবিক কবে বলে নাই? না 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 না, এরকম কিছু কইছে না। ঠিক আছে। দিনকে দিন রুদ্রসাগরের জলস্তর কমে যাওয়ায় জলাশয়টির মাঝ বরাবর খালের মতো কেটে গভীরতা বাড়িয়ে রাজঘাট থেকে নির্মহল পর্যন্ত নৌকা পারাপার জারি রাখা হয়েছে কয়েক দশক ধরে। বছরের এই সময়টা রুদ্রসাগরের কচুরিপানার পরিমাণ বেড়ে যায় বলে খালের দুধারে বাঁশের বেড়া দিয়ে কচুরিপানা আটকে রাখা হয়, কিন্তু চলতি মাসের প্রথমে 4 তারিখে ঝড়ের কারণে এই বেড়া একেবারে ভেঙে যায়, যার ফলে খালের মধ্যেখানে চলে আসে কচুরিপানা। তা সরিয়ে আবার নৌকা চলাচল স্বাভাবিক করা হলেও গত 10 তারিখ ফের দেখা দেয় একই সমস্যা, ফের বন্ধ হয়ে যায় নির্মহলের যাতায়াত। রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন, প্রকৃতি সৃষ্ট এই ঘটনায় কারোর কিছু করার নেই। সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, আগামী 18 তারিখের মধ্যে এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। নমস্কার। দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে নির্মহল একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এটা দুর্ভাগ্য আমাদেরও, প্রাকৃতিক দুর্যোগে প্রথম পর্যায়ে মে মাসের 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সময়টা একবার শিলাবৃষ্টির কারণে আমাদের যে প্যালাসেটিং আসতো সেইগুলি ভাঙিয়া কচুরি ফেনাগুলি রাস্তার মধ্যে চলে আসছে, যার ফলে আমাদের বোটগুলি বন্ধ ছিল। তারপরে আবারও আমরা সেখানে শ্রমিক নিয়োগ করিয়া শ্রমিকের মাধ্যমে এই কচুরি ফেনাটি সরাইয়া আবার প্যালাসেটিং দিয়েছিলাম। তারপরে আবারও 10 তারিখ 9 তারিখ রাত্রিবেলা আবারও ঝড় তুফান হওয়াতে এটা ভাঙিয়া পোড়াটা আবার আমার যে বোটের যে রাস্তাটা চলাচলে সেই রাস্তার মধ্যে কচুরিপানা পুরোপুরিভাবে চলে আসছে। এটা চলে আসার পরে 10 তারিখ থেকে আজকে 13 তারিখ, আজকে অবধি বন্ধ। আরও 4-5 দিন সময় লাগতে পারে আমরা এটা রাস্তাটা পরিষ্কার করতে। আমাদের কাজ চলছে, আমরা পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা ওইখানে বাঁশ মজুত করছি, বাঁশ দিয়ে পুরোটা প্যারাসেটিং কইরা আমরা রাস্তাটা আবার পরিষ্কার করব। তারপরে বোট যাতায়াতের ব্যবস্থা যথারীতি ঠিকঠাক করব। আগামী কয় তারিখের ভিতরে একটা স্বাভাবিক গতি হইতে পারে একটা অনুমান? এটা ধরুন একটা আইডিয়ার মধ্যে আমার একটা ধারণা 18 তারিখের মধ্যে অল কমপ্লিট হইব। 18 তারিখের মধ্যে আমরা এটা চালু করতে পারব। এখন পর্যটকরা আসছে? পর্যটকরা এসে এখান থেকে ঘুরে দূরের থেকে নির্মলকে দেখছেন এবং রাজঘাটের মুক্ত হাওয়ার মধ্যে ঘোরাঘুরি করে তারা চলে যাচ্ছে, মনের মধ্যে ব্যথা নিয়ে চলে যাচ্ছে। কী করা।
রুদ্রসাগরে মাছ ধরার নৌকা পারাপারে পর্যটকদের নীরমহল পর্যন্ত নিয়ে যাওয়া ইত্যাদির দায়িত্বে রয়েছে রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির ওপর। অন্যদিকে নীরমহল পরিদর্শনের টিকিট থেকে পর্যাপ্ত অর্থ যায় রাজ্য পর্যটন দপ্তরের কোষাগারে। সেই হিসেবে সৃষ্ট সমস্যার কারণে সমবায় সমিতির প্রতিদিন অন্তর 10,000 টাকা ও পর্যটন দপ্তরের অন্তত 6,000 টাকা ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।